জেগে তো আছো নাকি নাকি ঘুমায় পড়ছো? হ্যাঁ, জেগে থাকলে তো খুবই ভালো। এখন তুমি আমার ভিডিওটা দেখতে পারতেছো। আর যদি ঘুমিয়ে পড়ো কোনো সমস্যা নেই, সকালবেলা উঠে ভিডিওটা দেখে নিও। এই যে দেখো, রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরেল সেকশনে নতুন মাসের যে ইভোভল্ট ইভেন্টটি রয়েছে, ইট মিনস আমাদের জুন মাসের যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। চলো আমরা নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে প্রত্যেকটা ইভোকান বের করি এবং এর মধ্যে থেকে যে কোনো একটা ইভোকান তোমাদের ম্যাক্স করে দেখাই। তবে নতুন ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে যে কোনো একটা গান ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরেল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে আমাদের কিন্তু মোট 4টি ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো MP5। আর ইভো MP5 টিচার ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে M4A1 স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে M27 স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রেখেছে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে N94 স্কিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। আর তোমরা তো জানো যে এখানে তুমি যদি 200টা স্পিন করো, ইট মিনস সেটা তোমরা 1-এর 200টা করো অথবা আমাদের 10-এর 20টাই করো। 200টা স্পিন করতে পারলে, অর্থাৎ তোমরা যদি 1000 ডায়মন্ড খরচ করতে পারো, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা ইভোকান পেয়ে যাবা। তো দেখো, আমি কিন্তু মোটামুটি 18,000 কিন্তু ডায়মন্ড টপ করে ফেলেছি। দেখা যাচ্ছে এই ডায়মন্ডের মধ্যে আমরা ইভোভল্ট ইভেন্ট থেকে প্রত্যেকটা ইভোকান বের করে যে কোনো একটা ইভোকান ম্যাক্স করে ফেলতে পারি কিনা। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আমি জানি যে গোটা ডিমটাই আছে, কারণ ভাই ফার্স্ট স্পিনে আমার ভালো কিছু জীবনও কিচ্ছু দেয় নাই, তো এবার দিবে। এই তো জানতাম ঘোড়ার ডিমই দিবে। যাই হোক, ফার্স্ট স্পিনে যে দিবেন এটা আমি খুব ভালোভাবে জানতাম, এগুলো নিয়ে হতাশ হয়ে লাভ নাই। আমরা সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক সেকেন্ড স্পিন আমরা যে কোনো একটা ইভোকান পাই কিনা। গেলে না, এবার দাও না ভাই, দাও। আগের থেকে দিয়ে দিলে কি হয় এদের? আচ্ছা, এখান থেকে আমি একটা কথা বলে দিই, আমরা যদি ইভো M87, ইভো M4A1 আর ইভো যদি MP5টা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ইভোভল্ট ইভেন্টে আর স্পিন করবো না। অথবা আমরা যদি একটা লং রেঞ্জের গান, অর্থাৎ ইভো M4A1 কিংবা আমাদের ইভো N94 যেটা আছে, এই দুটোর মধ্যে একটা পাইলেই হবে, যেহেতু এই দুটোই লং রেঞ্জের গান। আর ওইদিকে MP5টা তো পেতেই হবে, যেহেতু এটা আমাদের ইভোভল্ট ইভেন্টের মেন আইটেম ইয়ার্ড। আর M87টা তো ভাই পাইতেই হবে, কজ ওটা কিন্তু হচ্ছে আমাদের মেন ফোকাস, ঠিক আছে? তো এই 3টা গান যদি আমরা পেয়ে যাই ইভোভল্ট ইভেন্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু ইভোভল্ট ইভেন্টে স্পিন করার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। ভাই কংগ্রেচুলেশন। ও ভাই, M87 আমি কথা বলতে বলতে খেয়ালই করি নাই। যাক, যেটা লাগবে সেটা দিয়ে দিচ্ছে, এটাই তো আমরা ম্যাক্স করব। আচ্ছা, এবার কথা হচ্ছে M4A1টা দিলে খুব ভালো হয়। M4A1টা আর MP5টা দেখা যাক। দিয়ে দাও না, দিয়ে দাও, আগের থেকে দিয়ে দাও, কারণ আমাদের 15,000 ডায়মন্ড লাগবেই। এই ডায়মন্ডের মধ্যে যদি না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা M87টা কিন্তু ম্যাক্স করতে পারবো না। আমার এই ভিডিওর মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকে একটা ইভোগান ম্যাক্স করা, কারণ ভাই একবারও কিন্তু ম্যাক্স করতে পারি না, এবার কিন্তু মাস্ট বি একটা ম্যাক্স করে দেখানোর একটা ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। দাও না, দাও রে ভাই, আগের থেকে দিয়ে দাও। পড়ে চা বললো না, কি বলবো এদের, আগের থেকে পড়বে তো। এই ভাই, পড়ছে, ওই দেখো নোটিফিকেশন দিচ্ছে, কিছু একটা তো পড়ছে। ওই যে আমাদের N94 পড়ছে। M4A1 পড়তে ভাই, M4A1 পড়লে বেশি খুশি হইতাম। যাই হোক, পড়ছে। ও M87 পড়ছে, আর আমাদের N94 পড়ছে। যাক, ভালো হয়েছে, M87 টোকেন পাইছি, এটাই লাগতো। যাই হোক, এবার জাস্ট আমাদের MP5টা হলে হয়ে যাবে। MP5 দিস ভাই, MP5 বাদে যদি M4A1 দিয়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে। না ভালো ভাই, শোনা, তুমি কোনোভাবেই তুমি M4A1 পড়ো না, আর আমাদের পাওয়া ইভোগানে পড়ো না ভাই, প্লিজ। MP5 না, এবার তো দিল না, কি যে করবে। আমি তো 15,000 ডায়মন্ড রাখবোই ভাই, আর মাত্র 2 থেকে 3টা স্পিন করতে পারবো। লেটস সি, দেখা যাক, এরপর আর 2টা স্পিন করতে পারবো। আমি কোনোভাবে এবার ভাই মিস করতে যাচ্ছি না, এবার মাস্ট বি আমাকে একটা ইভোকান ম্যাক্স করতে হবে। 15,000 ডায়মন্ড আমি রেখেই দেবো, যদি নাও দেয় MP5,
তারপরেও বাদ, আমরা হচ্ছে M87টা ম্যাক্স করে দেখাবো। ঠিক আছে, লেটস সি, দেখা যাক কি হয়। এবার পড়ে যা ভাই, পড়ে যা। ও ভাই, MP5 পড়ছে, বাপরে। এই যে কংগ্রাচুলেশন, এই যে দেখতে পারতেছে আমাদের MP5 অলরেডি কিন্তু আমরা MP5টা পেয়ে গেছি। তো আমাদের যে টার্গেটটা ছিল যে একটা লং রেঞ্জের গান, আর আমাদের M87 এবং আমাদের MP5 তো লাগবেই, তো সেটা কিন্তু হয়ে গেছে। তুমি যদি সত্যিকার বিজয় হতে চাও তাহলে আমি পিনআপকে সুপারিশ করব। পিনআপ আরও ভালো অর্ডস এবং সুবিধাজনক লাইন অফার করে। পিনআপ দুর্দান্ত গ্রাহক সহায়তা এবং দ্রুত অর্থ প্রদান করে। তোমার পছন্দের দলের উপর বাজি ধরে এবং ম্যাচের ভবিষ্যৎবাণী করে তুমি তোমার ক্রিকেটকে আসল জ্ঞানে পুরস্কারে রূপান্তর করতে পারবে। এবং উত্তেজনা কখনোই শেষ হবে না, কারণ বর্তমানে IPL চলছে, এখানে আরো বেশি অ্যাকশনের সাথে আরো বড় জয় পাবা। স্বাগত বোনাসের পাশাপাশি IPL এর নতুন ব্যবহারকারী এক্সক্লুসিভ প্রমোশন এবং দৈনিক পুরস্কারও পাবা। এর সাথে সাপ্তাহিক টুর্নামেন্ট 47 লক্ষ টাকার বেশি পুরস্কারের পুল রয়েছে। অভিজ্ঞ এবং নতুন ব্যক্তি সকলে প্রকৃত বিজয় হওয়ার সুযোগ পাবা। আমার প্রোমো কোড ব্যবহার করো, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সাইন আপ করো এবং প্রথম জমাতে 125% পর্যন্ত অতিরিক্ত পাও। নতুন ব্যবহারকারীরা অতিরিক্ত বোনাস পাবে। এই অতিরিক্ত বোনাস শুধুমাত্র সীমিত লোকদের জন্য, সেজন্য দ্রুত সাইন আপ করো। IPL মৌসুম শেষ হওয়ার আগে পিনআপে যোগদান করুন, কারণ পিনআপ হচ্ছে সুবিধাজনক এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। অলরাইট, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্টোরে যেতে হবে, দেন কিন্তু আমাদের কিছু টোকেন কিনতে হবে। দ্যাটস কিন্তু আমরা হোমে চলে আসলাম। এরপরে কিন্তু আমাদের স্টোরে যেতে হবে। তার আগে বুঝতে পারতেছো আমরা কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আমাদের কিন্তু এখনও 15,000 ডায়মন্ড আছে। আশা করি এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাদের ইভোকানটা ম্যাক্স হয়ে যাবে। তো আমরা যেটা করবো, স্টোরে এসে পড়েছি। এবার যেতে হবে কিন্তু আইটেমের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমাদের আইটেমের যে স্লটটা রয়েছে, আইটেমের স্লটটা, এরপরে কিন্তু আমাদের আসতে হবে বক্সের স্লটে। এই যে আমাদের ইউনিভার্সাল বক্সের স্লট। এবারে কিন্তু আমরা ম্যাক্স করে নিব 99টা বক্স। আমরা দেখা যাক যে 99টা বক্সে কটা টোকেন পাই। লেটস সি আমাদের কটা টোকেন দেয়। ভাই কটা দিবে? ও ভাই ভালোই দিয়েছে, 346টার মতো। আচ্ছা যাই হোক, আমরা আবারও ম্যাক্স করে নিচ্ছি, 99টা বক্স কিনে নিচ্ছি। এবার দেখা যাক কটা টোকেন পাই, 363টার মতো। বাহ ভালো, আরেকবার কিনে নিচ্ছি। এবার দেখা যাক কত দেয়, 359টার মতো। আছে ঠিকঠাক মোটামুটি আর কি। যাই হোক, আমরা কিন্তু অনেকগুলো টোকেনই কিনেছি। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু ইয়েতে চলে যাব আর কি, আমরা হোমে চলে যাব। দেন কিন্তু আমাদের ইভোগানটা ম্যাক্স করতে হবে। তার আগে আমরা ইভোগানটা ইকুইপ করে নিই। আমরা কিন্তু M87টা ম্যাক্স করবো, দ্যাটস ওয়াই কিন্তু শর্টগানে আসলাম। এবার M87টা এই যে আমরা কিন্তু ইকুইপ করে নিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ইভোগান সেকশনে। এই যে আমরা ইভোগান সেকশনে চলে এসেছি এবং M87টা কোথায় রয়েছে এটা একটু খুঁজে বের করি। এই তো নিচে কিন্তু আমাদের M87টা রয়েছে। আমরা কিন্তু M87-এ চলে এসেছি। এই যে 2 লেভেল করতে পারলে কিন্তু আমাদের কিল নোটিফিকেশন যেটা রয়েছে এটা কিন্তু দিবে। তো 2 লেভেল করতে আমাদের প্রয়োজন হচ্ছে মাত্র 30টা টোকেন। আমরা কিন্তু 2 লেভেল করে ফেলেছি, ঠিক আছে। তো 2 লেভেল তো এমনিতেই স্পেশাল কিছু না, জাস্ট আমাদের নোটিফিকেশনটা আর কি অ্যাক্টিভ হলো। এরপরে 3 লেভেল করতে পারলে কিচ্ছু হবে না, জাস্ট আমাদের লুকটা যেটা সেটা কিন্তু একটু পরিবর্তন হবে। মানে আগে চিকনা ছিল, আর 3 লেভেল করতে পারলে একটু মোটাসোটা হবে। আর 3 লেভেল করতে আমাদের প্রয়োজন হচ্ছে 60টা টোকেন। তো আমরা কিন্তু নর্মালি 60টা টোকেন দিয়ে কিন্তু 3 লেভেল করে ফেলেছি। আর এটা মোটামুটি একটা শো আপ করার মতো লুক হয়ে গেছে, আর দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের 4 লেভেল করতে পারলে আমাদের কিন্তু 2টা অ্যাবিলিটি অন হবে। একটা কিন্তু হচ্ছে আমাদের হিট ইফেক্ট, আর একটা কিন্তু হচ্ছে গানের অ্যাবিলিটি, যেটা করতে পারলে আমরা ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিডটা কিন্তু পাচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা 4 লেভেল করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছি আমরা হিট ইফেক্ট পেয়েছি, তার পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে আর কি অ্যাবিলিটি পেয়েছি। আর 5 লেভেলের 2টা অ্যাবিলিটি রয়েছে, একটি হচ্ছে আমাদের এলিমিনেশন ইফেক্ট আর একটি কিন্তু হচ্ছে আমাদের ফায়ারিং ইফেক্ট। তো আমাদের মোটামুটি 5 লেভেল করতে 240টা কিন্তু টোকেন লাগবে। তো এখনও কিন্তু আমাদের কাছে টোকেন আছে। তো আমরা কিন্তু 5 লেভেল কিন্তু করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 5 লেভেল করে ফেললাম। আর তার সাথে সাথে কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্ট এবং আমাদের এলিমিনেশন যে ইফেক্টটা রয়েছে এই দুটো কিন্তু অ্যাড হয়ে গেল। এবার 6 লেভেল করতে পারলে তোমরা দেখতে পারতো এই যে সুন্দর লুকটা, যেটা দেখে তোমরা মোটামুটি বলতে পারো যে আমার গানটা ম্যাক্স। যারা খুব ভালো বোঝে না তারা কিন্তু ম্যাক্স ধরেও নেবে, মানে একদমই বুঝতে পারবে না। অনেকেই কিন্তু এমনি তো ম্যাক্স ধরে ফেলবে এটা করতে পারলে। যাই হোক, সেটাও কিন্তু আমি করে দিব। এই যে দেখতে পারতো 400 টোকেন হলে কিন্তু এটা মোটামুটি এই লুকটা চলে আসবে। তো আমরা কিন্তু এই লুকটা তাকে করে দিচ্ছি, আর এখানে কোনো অ্যাবিলিটি আনলক হবে না। তো আমরা করে ফেললাম। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু মোটামুটি 6 লেভেল করে ফেলেছি ইভো M87টা। এইবার কথা হচ্ছে 7 লেভেল করতে কিন্তু এখনও আমাদের 300 কিন্তু টোকেন লাগে। আমাদের কাছে 300 টোকেন আছে আর আমাদের কাছে ডায়মন্ড আছে। তো আমরা যেটা করব, স্টোরে যাব, আইটেমে চলে যাব, দেন বক্সে যাব। এরপরে কিন্তু 99টা বক্স কিনে নেব। দেখা যাক যে আদৌ আমরা ম্যাক্স করতে পারি কিনা। আশা করি পারবো।
এই যে 329টা টোকেন দিয়েছে। পারবো তো মাস্ট বি, আমি জানতাম পারবো। এবার চলো আমরা ইভোগান সরি এখানে না, আমরা যাব হচ্ছে ইভোগান সেকশনে। এই তো আমরা চলে এসেছি ইভোগান সেকশনে। এবার যেটা করতে হবে, আমাদের কিন্তু হচ্ছে M87টা আছে, সেটা কিন্তু ম্যাক্স করে ফেলতে হবে, কারণ আমাদের টোকেন হয়ে গেছে। ভাই সত্যি এটা কিন্তু একটা আলাদা রকমের কিন্তু অনুভূতি। যাই হোক, আমরা কিন্তু 15,000 এমন রাখছিলাম ম্যাক্স করারই জন্য। এই যে দেখতে পারতেছো লুকের পাশাপাশি আমরা কিন্তু এই যে ইমোটটা রয়েছে ইভো M87-এর, এটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু ভাই সত্যি অনেকটাই কিন্তু ইফেক্টিভ। তো আমরা যেটা করব, 600 যে টোকেন রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা ইভো যে M87-এর স্কিনটা রয়েছে এটা কিন্তু এখন ম্যাক্স করে ফেলবো। এই যে দেখতে পারতেছো ম্যাক্স হয়ে গেছে, মেন লুকটা আমরা পেয়ে গিয়েছি, তার পাশাপাশি এই যে আমরা ইমোটটা সেটাও কিন্তু পেয়ে গেছি। এবার আমরা যেটা করব, যেসব ইভোগানের টোকেন রয়েছে সেগুলো আগে কয়েক লেভেল আপ করে দিই। এই যে দেখতে পারতেছো থমসন গান রয়েছে, থমসন গানটা আপ করব না, এখানে আমাদের A94টা রয়েছে, এটা আপ করা যাক। ঠিক আছে, আমরা কিন্তু 2 লেভেল করে ফেলছি। আমাদের কিল অ্যানাউন্সমেন্টটা কিন্তু কিল নোটিফিকেশন আর কি, ওটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল। আর MP5-এরও সেম, MP5-এরও কিন্তু বেশি টোকেন নাই, 2 লেভেল করতে পারবো, আমাদের নোটিফিকেশনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল। তা বাদে আর কিছু করতে পারবো না। যাক, আমাদের M4 অন্ত পাই নাই, ওটা নিয়ে আফসোস করে লাভ নেই, কারণ আমরা যা পেয়েছি ভাই যথেষ্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইমোটটা রয়েছে সেটাকে ইকুইপ করে ফেলি। ইমোটটা কই গেল? এই যে আমাদের ইমোটটা 15,000 ডায়মন্ডের ইমোট। যাই হোক, ইমোটটা আমাদের ইকুইপ করতে হবে কোন জায়গায়? কী হলো? ওখানে হলো না কেন? কী হলো এটা? আচ্ছা ঠিক আছে, ওখানে হয় নাই, এখানে দিই। কোথায় দিব? কোথায়? এই যে এখানে আমাদের দিয়ে দিলাম। ইমোটটা কিন্তু আমাদের ইকুইপ হয়ে গেছে। আর এই যে দেখতে পারতেছে ইমোটটা, ভাই সত্যি অস্থির একটা ইমোট, এটার উপরে তো আর কিছু বলা চলে না। আমি কিন্তু দেখছো 15,000 ডায়মন্ড কিন্তু রেখে দিয়েছিলাম এটার জন্যই। যাই হোক, আমাদের কিন্তু M87টা কিন্তু ম্যাক্স হয়ে গেছে, যেটা কিন্তু সত্যি অনেকটাই ইউনিক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব, আমরা কিন্তু চলে যাব হচ্ছে আমাদের ইয়েতে ওয়েপন সেকশনে। এরপরে আমরা পেয়েছিলাম কি যেন A94, তাই না? A94, এই যে A94টা ইকুইপ করে ফেলেছি। আরেকটা হচ্ছে MP5, এর সাবমেশিন গানের মধ্যে MP5, এটাও কিন্তু ইকুইপ করে ফেললাম। তবে হাতে তো রাখবো ভাই M87টা কই? এই যে আমাদের M87টা, আমরা এটাকে হাতে রাখবো। তো দেখতে পেলে আমরা কিন্তু মোটামুটি 18,000 ডায়মন্ডে বসছিলাম। আমরা কিন্তু আমাদের প্ল্যানিং অনুযায়ী 3,000 ডায়মন্ড কিন্তু খরচ করেছি। 3,000 ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু 3টা ইভোগান পেয়েছি। এখন কথা হচ্ছে ভাই, প্ল্যানিং করে গিয়েছিলাম, তবে এভাবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা আমি জানতাম না, এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো 3টা ইভোগান পাওয়ার পরে আমরা কিন্তু একটা ইভোগান ম্যাক্স করতে পারছি, কারণ আমরা কিন্তু 15,000 ডায়মন্ড আমাদের মতো করে রেখে দিয়েছিলাম, এটা আমরা নষ্ট করি নাই। ঠিক আছে, তো তোমরাও প্ল্যানিং করে যাবা, যদি হয় সে অনুযায়ী কাজ করবা, আর যদি না হয় তাহলে বাদ দিবা। কারণ মানে অবশ্যই তোমরা 2টা প্ল্যান নিয়ে যাবা, যদি হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় সেখান থেকে যেন বের হয়ে আসা যায় সে মন মানসিকতা কিন্তু ক্রিয়েট করে রাখবা। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছ। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।